নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মজাদার এই টাকি মাছের টকের রেসিপি। আশা করি এই গরমের দিনে এই টাকি মাছের টকটা আপনাদের অনেক ভালো লাগবে। যে পরিমাণে গরম পড়ছে তাতে কিন্তু এই টকের রেসিপিটা আপনাদের মনটাকে একেবারে ফুরফুরে করে দেবে। তাহলে চলুন বন্ধুরা, আর একটু দেরি না করে ভিডিওটি একটু স্কিপ না করে আমার সঙ্গে থেকে এই সুন্দর টকের রেসিপিটা শিখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে বেশ কিছু পরিমাণ টাকি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা তেঁতুল। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ জল। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন জলটা গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব কিছু পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার পর জলটা ফুটে আসলে সেই টুকরো করে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুল। সবকিছু দিয়ে বেশ কিছু সময় ধরে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। আর অবশ্যই যতটুক আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু ফুটিয়ে নেবেন। মাছটাকে এ পর্যায়ে আমরা নামিয়ে নেব। তারপর আবার চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষা। আপনারা চাইলে সরিষার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। সরিষাটা যখন ফোটা বন্ধ হয়ে যাবে তখন তাতে দিয়ে দিবেন সামান্য পরিমাণ লবণ। এতে সরিষার স্মেলটা কিন্তু দারুণ বের হবে। এ পর্যায়ে তুলে রাখা মাছের ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক কতটা দেখতে লোভনীয় লাগছে। নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু সম্বরা দেওয়ার পরে বেশি সময় জাল করা যাবে না। তেলে দেওয়ার পরেই সামান্য একটু জাল করেই নামিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা কে কে এইভাবে মাছের টকটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি একবারও না খেয়ে থাকেন তবে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এত সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।